এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারের ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জুতে গিয়েছিলাম, তারপরে কোথায় গেলাম সেই ভিডিওটা নিয়েই চলে এলাম। अरे खुला देना, वही बोल दिए। पकड़ो बॉल, पकड़ो बॉल, पकड़ो बॉल, पकड़ो कैशू। फट गई। তো বন্ধুরা, জু থেকে ফেরার পথে আমরা ভিক্টোরিয়াতে এলাম। তো এখানটায় জু থেকে আসতে এখানটায় 5 মিনিটের মতো লাগে, খুব একটা দূর না। তার জন্য এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাসে করে এলাম। তো জ্যামের জন্য 10 মিনিটের মতো লাগলো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো যখন জ্যাম পড়ে ওই কারণে। তারপরে এখানে এসে কিছু ফ্রুটসের একটা থালি নেওয়া হলো, ক্যাশু কিছুই খায় না ওই কারণে। তো ও তো খাইনি, আমি আর কিরণই খেলাম ফ্রুটস। তারপরে ফুচকা খাওয়া হলো, দই ফুচকা খাওয়া হলো, আর এমনি জল ফুচকাও খাওয়া হলো। তারপর খাওয়ার পরে একটু জুস খাওয়া হলো, তারপর একটু জল টল খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ সেই সকালবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি জুতে। তো জুতে ওখানে গিয়ে তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, ওই কারণে এখানে একটু হালকা পাতলা কিছু খাওয়া হলো। তারপরে এই যে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। আর এই দিন ছিল যেহেতু সোমবার, আর এমনই ব্যাড লাক, সোমবার মানে কি বলবো আর, সোমবার মানেই হচ্ছে ভিক্টোরিয়া বন্ধ থাকে, ভিতরে ঢুকতে দেয় না। মানে ভিতরে ওই যে ভিক্টোরিয়ার যে রানী ভিক্টোরিয়ার যে ইয়েটা বানিয়েছে ঘরটা, তাজমহলের মতো আর কি দেখতে, ওটার ভিতরে ঢুকতে দেয় না, এমনি বাইরে পার্ক দিয়ে ঘোরা যায়। তো ওই কারণে মন খারাপ হচ্ছিলো। তো যাই হোক, তারপরে এই যে বিপিন ভাই কিরণ ওরা একটু ফটো করছিলো। তো
তুমি এর বাবু যাও, আমি করে দিচ্ছি। তুমি এর বাবু যাও না, যাও মোবাইল নিয়ে যাও না, মনে করে নিয়ে যাও আবার। তো এখানে এসে দেখি সবাই ফটো করছিল, তার সাথে আমরা একটু যোগ হয়ে গেলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম তোমার বাবু সোনার আমার একটা ফটো করে দাও, তাও একটু ভিডিও করলো। আর এই দিকে দেখো বাবুর সঙ্গে ফটো করতে এলে কি দুষ্টুমি করে, ফটো করতে চায় না, এই জন্য এগুলো করছিল। আর ওইদিকে ক্যাশুর হাগিসটা চেঞ্জ করার জন্য ওইদিকে বিপিন ভাই আর কিরণ গেল। তো আমি ওদের কাছে, ওরা ডাকলো যখন ওদের কাছে গেলাম। তো ওরা চাদর দিয়ে ঢেকে রেখে মানে যাতে লোকজন না দেখে সেইভাবে আর কি হাগিসটাকে চেঞ্জ করছিল। তো আমিও চলে গেলাম ওখানটায়, আর ফটো করা হলো না। আর বাবু সোনা তো ফটো করতে চায় না। তারপরে সামনে গিয়ে ভেবেছি আর একটু মানে ওই রুম ভিক্টোরিয়ার ওই সামনেটায় গিয়ে একটু ফটো করব, কারণ আমরা তো অনেকটা দূরে আছি। আর এই যে নিচে দিয়ে পাথরগুলো রেখেছে, আর বাবু সোনা এই পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে মানে ব্যাগে ঢুকাচ্ছিল। তারপরে লাস্ট অবধি দুটো পাথর বললাম ধুয়ে রেখে দে। আমার ছেলে আবার এই যে পাথরগুলোর নিচে থাকে না, এগুলো ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকে। তো অনেকে এখানে এসে রিলস বানাচ্ছিল, অনেকে বিয়ের আগে যে ফটোশ্যুট থাকে প্রি ওয়েডিংটা, মানে সেই মানে ফটোশ্যুটগুলো করছিল, বেশ সেজে গুজে যাচ্ছিলো, সেইগুলো দেখছিলাম। তো বিকেলবেলা বেশ ভালোই লাগছিল, যদিও ভিতরটা ঢুকতে পারিনি, তবুও বাইরে এসে ঘুরে ফিরে বেশ মজা লাগছিল পরিবেশটা দেখতে। আর কত সুন্দর করে মহলটা বানিয়েছে বাইরে থেকে, সত্যি অসাধারণ লাগে। যদিও আজ থেকে আমি 2013 সালে একবার এসেছিলাম তখন, আর তারপরে আর এখানে আসা হয়নি। তো যাই হোক, এইদিকে ক্যাশুও দেখো বাবুর মতো পাথর ধরছে। ওরা একটু দুজনে মজা করছিল, মস্তি করছিল। তাও এর মধ্যে একটা ক্যামেরাম্যান এলো, বললো ফটো করে দেবে, 20 টাকা করে না 30 টাকা করে নেবে। তো ফটো প্রিন্ট আউট করবে না। তো আমি বললাম এবার কী ধরনের বিজনেস যে ফটো করবে, ফটো প্রিন্ট আউট করবে না। তখন ওরা বললো ঠিক আছে করো, একটা স্মৃতি থাকবে। তো তার জন্য বিপিন ভাইয়ের কথার জন্য তার জন্য এই যে ফটো করা হচ্ছিলো। ফটো করার পরে এই যে ক্যামেরাম্যান ফটোগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছিলো আর কি। তো খুব একটা ভালো হয়নি ফটোগুলো, সেটাই বলা বলি হচ্ছিলো। তারপরে আমরা একটু এই যে ভিক্টোরিয়ার এই সাইডে এলাম, একটু সাইডে এসে আবার এখন আবার বেরিয়ে যাব, কারণ এখানে বেশি সময় থাকবো না। এখান থেকে রুমে গিয়ে আবার অন্য কোথাও যাব, খুব একটা মজাদার জায়গায় ডিনার করতে যাব। পরবর্তী ভিডিওতে ভেবেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কলকাতায় এসে কোথায় গেলাম, কি কি করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিক্টোরিয়াতে এসে যে ফটোগুলো মানে করেছিলাম, সেই ফটোগুলো অবশ্যই শেয়ার করব। আর এখানে এসে আমি যে 2013 সালে এসেছিলাম, তখন আমি এত ভিড়ভাট্টা দেখিনি, মানে লোকজন আসতো। কিন্তু এখন কি বলতো, লোকজনেরা মানে সব জায়গায় মানুষ এখন ঘুরতে ভীষণ পছন্দ করে। তো বেশ অনেক কিছু চেঞ্জও হয়ে যায়, গাছপালা একটু অন্যরকম সব কিছু থাকে আর কি। যাই হোক, যে কোনো জায়গায় ঘুরতে গেলে পুরো দিনটা যদি সেই জায়গার উদ্দেশ্যে রাখা হয়, তাহলে সবটা ঘোরা হয়। সায়েন্স সিটিতেও সম্পূর্ণ ঘুরতে পারিনি, আর জুতেও না, কেন কি আমাদের মাত্র 2 দিনের ট্যুর ছিল, আর এই 2 দিনের মধ্যে সব জায়গায় ঘুরতে হবে। তো এই দিকে ওরা আসতেই চায়নি, তোমাদের দাদাভাই বিপিন ভাই, কারণ অন্য জায়গায় যেতে হবে। তবুও আমরা বললাম চলো সামনের দিকে অল্প একটু যাই। তো তার জন্য এই সামনের দিকে একটুখানি এলাম। তো এই যে ফোয়ারাটা দেখে বেশ মজা লাগলো। বাচ্চারা তো এগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না ওদের? তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বললো চলো এবার ফেরা যাক, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিও দেখে তো বুঝতেই পারছো অনেকটা অন্ধকার অন্ধকার ভাব মানে চলে আসছে আর কি। তো আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, মানে পার্ক থেকে বেরিয়ে অন্য কোথাও যাব। তো সেই উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছিলাম। আর বাবু সোনা তো এই যে সামনে একটা পুকুরের মতো ছিল, ওখানটায় ও ঘোরাফেরা করছিল, ও সামনে গিয়ে বসেছিল, ওর তো ভীষণ ভালো লেগেছিল। এই যে ঘোরাফেরা করছে, ওই দেখো কোথায় চলে গেছে, ওই যে বেঞ্চিতে গিয়ে বসে পড়লো। তো চিৎকার করে ঢেকে আমি এবার নিয়ে এলাম ওকে। তো বন্ধুরা, ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে পড়লাম, এই যে সামনে এখন গাড়ি বুক করা হবে। এখান থেকে আবার আমাদের হোটেলে যেতে হবে, তারপর হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ সেই সকালে বেরিয়েছি। একটু ফ্রেশ না হলে ভালো লাগবে না, একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলে মানে একটু ভালো লাগবে। দেখবে একই ড্রেস সকাল থেকে পরে থাকলে কেমন একটা বিদঘুটে লাগে। তো ওই কারণে বলছি চলো তাহলে একবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। তার জন্য আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপর হোটেল থেকে কোথায় বেরোবো সেটা পরবর্তী ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এই যে কিছু ফটো দেখালাম তোমাদের, লাস্টে যে ফটোগুলো করেছিলাম সেইগুলো দেখাচ্ছি। তো ফটো করতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে আবার কোথাও ঘুরতে গেলে তো আর কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের এই কলকাতা ভিক্টোরিয়ার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী জমজমাট একটা ব্লগ নিয়ে। তো টাটা।